চিন্তা করছেন উইথড্রল করবেন বা কিছু, তারাও যেন মনে রাখেন যে এইখানে কিন্তু টাকা সম্পূর্ণ নিরাপদ। যে পাঁচটা ব্যাংকের প্রশাসক হিসাবে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি ওনারা এখানে আছেন, ওনারা গত কয়েক মাস ধরেই এটাকে আমি বলবো যে এই সুন্দরভাবে নৌকার হাল ধরে রেখেছে। স্টেডি অবস্থা আমাদের রাখা হয়েছে এবং আমরা ধাপে ধাপে অনেকগুলো কাজ শেষ করতে পেরেছি। অনেকগুলো কাজ, নতুন একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে গেলে অনেক মাস সময় লাগে। অন্য একটা স্বাভাবিক ব্যাংক হলে হয়তো এখন এলওআই পর্যন্তই থাকতো, তার বেশি যেতে পারতো। কিন্তু এখানে এলওআই হয়েছে, ক্যাপিটালাইজড হয়েছে, আলটিমেটলি ব্যাংক অপারেশন সাইনবোর্ড বসে গেছে এবং ব্যাংকগুলো টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে। তো এটা কিন্তু সম্ভব হয়েছে এই 2 মাসের কার্যক্রমের মধ্যে এবং নতুন আইনের নতুন প্রয়োগের মধ্যে। আপনারা জানেন যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সটা পাস করা হয়েছিল কয়েক মাস আগে, যেটা আমাদের হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করেছি। আইনগত একটা আমাদেরকে আইনগত কাভার দিচ্ছে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এবং সেটাকে আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করে এখানে এসেছি। একটা ভালো খবর হলো যে শুধুমাত্র উইথড্রল নয়, এখানে ডিপোজিটও হয়েছে। কোনো কোনো জায়গায় উইথড্রল হয়েছে, ডিপোজিটের পরিমাণ বেশি হয়েছে। এটা ইন্ডিকেট করে যে গ্রাহকদের এই নতুন ব্যাংকের প্রতি আস্থা আছে এবং সরকার বা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের উপরে জনগণের আস্থা আছে, এবং এটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করি আমরা সমস্ত ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমরা সামনে দিয়ে নিয়ে যেতে পারবো। দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আছে। একটা হচ্ছে, আপনারা জানেন যে পুরো ব্যাংকিং সিস্টেমটা অপারেট করার জন্য আইটি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যেহেতু 5টা ব্যাংকের 5টা আইটি সিস্টেম কাজ করে, সেটাকে বিদ্যমান রেখে আমরা বর্তমানে কাজ চলছে, কিন্তু এটা একটা ইন্টারে আমরা অ্যারেঞ্জমেন্টে যাব। সেজন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ করছে। এবার নতুন একটা আইটি যে একটা সফটওয়্যার একটা নতুন করে আমরা ডেভেলপ করবো আলটিমেটলি এই নতুন ব্যাংকের জন্য। সেটা কার্যক্রম খুব দ্রুত গতিতে চলছে। গত দুদিন মানে আমাদের গত দুদিনের যে ট্রানজেকশন হয়েছে আজকেরটা বাদ, তাতে আমরা দেখেছি যে সর্বমোট 13,314টা ট্রানজেকশন উইথড্রল হয়েছে এখান থেকে, এবং মোট উইথড্রল হয়েছে 107,77,00,000। সর্বমোট নাম্বার অফ উইথড্রল হয়েছে 5টা ব্যাংক থেকে, মানে টাকা তুলে নিয়ে গেছে গ্রাহকরা 13,314। এর মধ্যে এর মাধ্যমে টোটাল যে অ্যামাউন্টটা উইথড্র করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 107,77,00,000। এটা কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেক কম হয়েছে বলে আমাদের বিশ্বাস। 2 দিন আর 3 দিনে আজকেরটা না, এখনো আসে নাই। 1 তারিখ এবং 4 তারিখ। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং, এবং এটার মধ্যে সবচেয়ে বেশি উইথড্রল অবশ্যই হয়েছে এক্সিম ব্যাংক, সব বড় ব্যাংক হিসাবে সেখানে বেশি হয়েছে। 6,265 জন এখান থেকে উইথড্র করেছেন এবং সর্বমোট 66 কোটি টাকা সেখান থেকে উইথড্রল হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের ডিপোজিটটা 44 কোটি টাকা বেড়েছে, অর্থাৎ 44 কোটি টাকা ডিপোজিট হয়েছে, নতুন ডিপোজিট এই 2 দিনে। নেটওয়ার্ক করলে এটা 63 কোটি টাকার মতো নেট উইথড্রল হয়েছে, যেটা আমি মনে করি যে খুবই সন্তোষজনক একটা সিচুয়েশন এই ব্যাংকের জন্য এবং আমাদের জন্য। আমাদের এটা প্রমাণ করে যে জনগণের একটা আস্থা আছে এই কার্যক্রমের প্রতি এবং নতুন ব্যাংকের প্রতি, এবং আমরা আপনাদের মাধ্যমে এটাই আশা করব, সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি যে সবাই আমাদের উপর আস্থা রাখছে। বাকি যারা চিন্তা করছেন উইথড্রল করবেন বা কিছু, তারাও যেন মনে রাখেন যে এইখানে কিন্তু টাকা সম্পূর্ণ নিরাপদ। আমরা আবার যেটা বলবো যে 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল দিয়ে বাংলাদেশে এত বড় ব্যাংক কোনোদিন সৃষ্টি হয়নি, এবং এটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত। কাজে এই ব্যাংক নিয়ে গ্রাহকদের কোনো চিন্তা করতে হবে না আগামীতে।